আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতু। আমরা মাত্রই রমজান মাস শেষ করলাম, কিন্তু আপনি কি জানেন রমজানের পর এমন একটি সহজ আমল রয়েছে যার মাধ্যমে পুরো এক বছরের রোজার সওয়াব পাওয়া সম্ভব। সে আমলটি কি? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আমলটিকে এত গুরুত্ব দিয়েছেন? কিভাবে এই আমলটি আমাদের আমলনামায় 12 মাসের সওয়াব যোগ করে দেয়? বা এই আমলটি একটানা করতে হবে নাকি আলাদা আলাদা ভাবে করলেও হবে? বা কোন দিন এই আমলটি করা যাবে না? আর যাদের কাজা রোজা রয়েছে তাদের এই আমলটি করার আগে কি করতে হবে? ইনশাআল্লাহ তাআলা আজ আমরা এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর বিস্তারিত এবং সঠিক উত্তর জানব। তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। রমজান মাসের পর শাওয়াল মাসে 6টি নফল রোজা রাখা, এটাই হলো সেই আমল যার মাধ্যমে বিশাল সওয়াব অর্জন করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আমলের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, মা সামা রমাদান সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের রোজা রাখার পর শাওয়ালের 6টি রোজা রাখে সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। এই হাদিসটি আমাদের জন্য একটি বিশাল সুসংবাদ, কারণ আমরা জানি আল্লাহ তাআলা প্রতিটি নেক কাজের জন্য 10 গুণ সওয়াব প্রদান করেন। যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতর ইরশাদ করেছেন, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটি নেক কাজ করবে সে তার 10 গুণ প্রতিদান পাবে। এই আয়াতটির দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে রমজানের 1 মাসের রোজা 10 মাসের রোজার সওয়াবের সমান, আর শাওয়াল মাসের 6টি রোজা এটি 60 দিনের অর্থাৎ 2 মাসের রোজার সওয়াবের সমান। ফলে মোট 12 মাসের অর্থাৎ 1 বছরের সওয়াব অর্জিত হয়। আর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রাখতে উৎসাহ দিয়েছেন কিন্তু কখনো বাধ্যতামূলক করেননি, তাই শাওয়ালের এই 6টি রোজা রাখা নফল ও অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত। এটি ফরজ নয়, কিন্তু এর সওয়াব এত বেশি যে একজন মুমিন কখনোই এই সুযোগ হাতছাড়া করতে চাবে না। এই রোজাগুলো ঈদের দিন অর্থাৎ শাওয়াল মাসের 1 তারিখ ছাড়া যে কোনো দিন রাখা যায়। চাইলে আপনি একটানা 6 দিন রাখতে পারেন, আবার চাইলে আপনি আলাদা আলাদা ভাবেও রাখতে পারেন। শরীয়তের দৃষ্টিতে উভয় পদ্ধতি জায়েজ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যাদের রমজানের কিছু রোজা কাজা আছে তারা আগে কাজা রোজাগুলো আদায় করে নেবেন, তারপরে শাওয়ালের 6টি রোজা রাখবেন। এটাই উত্তম তরিকা। এই 6টি রোজার আরেকটি শিক্ষা হলো, এটি আমাদেরকে ধারাবাহিক ইবাদতের গুরুত্ব শিখায়। রমজান শেষ হলেও যেন আমরা আল্লাহ তাআলাকে ভুলে না যাই, বরং সব সময় তার ইবাদতে নিয়োজিত থাকি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ তাআলা সেই বান্দাকে ভালোবাসেন যে একটি নেক আমল করার পর আরেকটি নেক আমল অব্যাহত রাখে। সুতরাং শাওয়ালের 6টি রোজা হলো রমজানের ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখার একটি সুন্দর মাধ্যম। এটি প্রমাণ করে যে আমাদের ইবাদত শুধুমাত্র একটি মাসের জন্য নয়, বরং সারা জীবনের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবারই রমজানের আমলগুলো কবুল করুন এবং শাওয়ালের এই গুরুত্বপূর্ণ রোজাগুলো রাখার জন্য তৌফিক দান করুন। ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন এবং এরকম ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।